হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বর্তা মদিনে আপনারা সবাইকে স্বাগতম। আজকে আমি বর্তা করছি ফাস্ট ফুডর। আজকে ইচ্ছে হইল গরমের মাঝে বর্তা দিয়ে ভাত খাইতাম, তো খুব সুন্দর করে বর্তা বানাইছি। তো ব্লগটা দেখতে থাকা কিতা কিতা করলাম আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই শেষে দেখতে পারবো আমি বর্তা বানাইছি। মর্নিং নাস্তা লিডল থেকে আনলাম। মর্নিং নাস্তা এখন আমরা বইয়া বইয়া গাড়িতে খাইমো পিজ্জা টিজা, ঠান্ডা পিজ্জা বার করে একটা আনছি। তারপর দুজনে প্যাকেটে এক বইয়ে রাখো, তো দুজনে দাদাই প্যাকেটে দিয়ে কত আনছি। পিজ্জা তিন চার ফ্লেভার আছে, একটু হালকা বলবি তো তারাও লঙ্কা। বানাই দিতে তো ঠিক আছে তো পিজ্জা। ফ্লোর, চলো আমরা ফ্লোরে চলে এসেছি। ডোর ওপেন। ভালো প্লাস্টিক কি প্লেটগুলো দেখায়। তো এখানে হসপিটালে গেছিলাম ফুলের আতর বেন্টি সব খোলার লাগে। অ্যাপার্টমেন্ট আসছিল, তারা কইছিল যাইবার লাগে। তো এক সাইডে তারা বেন্টি সার্জারি করে, আর এক সাইডে তারা খুলিয়া দেয়। হসপিটালে আসলে এক সাইডে গেলে আর এক সাইড খুঁজেও পাওয়া যায় না। তো তা ব্লগ আকারে আছে, তার লেখা দেখি দেখি পড়ে পড়ে যাওয়া লাগে। তারাও হসপিটালের মানুষে কইতে পারে না কোন সাইডে কোন ইউনিট। তো আসলে ওইটা আইডিয়া করে দেওয়া লাগে, আর একবার দুইবার গেলে গিয়ে আড্ডা তৈরি যায়। তা আমরা তো আর এই দেশে সব মানুষের ডাক্তারখানা এভয়েড করে, কারণ একটু হেডিক আছে। তো এখানে ভর্তা বানাইলাম, আস্তে আস্তে সব ভর্তা রেডি করবো। এখানে আমি ধনিয়া পাতার ভর্তা করছি, ব্লেন্ড করছি, কিলা করলাম প্রসেসিং আপনারা দেখাই আস্তে আস্তে যতটুকু সম্ভব। আমি 5 রকমের ভর্তা করছি। তো আমি চাইলে ফাটাত বাটিও করতে পারবা, আবার ব্লেন্ডারও করতে পারবা। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করিলেই আমার লাগে ইজি হয়। যে ফাটাত বাটি এতে সময় লাগে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করিলে আমার কাছে লাগে ইজি হয়ে যায়। আর ধনিয়া পাতার ভর্তা হোক, দেখুন ধরনের পাতার ভর্তা বালাটিকে পাতার পানিটা নাইলে তখন কে মজা হয়, আর নাইলে ভালো লাগে না খাইতে। আর আমি গরু থাকা যে কোনো আইটেম দিয়া গাছ থেকে যে কোনো ধরনের পাতা নিয়া, বিনস নিয়া পানি, যে কোনো ধরনের সবজি দিয়া চাইলে ভর্তা করতাম পারি। আসলে তো ইন্টারনেটের যুগ নেয়নি, আজকাল লাইফ ইজি হয়ে গেছে। ইন্টারনেট স্পেশালি থ্যাংক ইউ দেওয়া লাগবো। কারণ ইন্টারনেট হওয়ার কারণে যেগুলা বাদ জিনিস আইছে, মানুষে বালা জিনিসও যারা পিক করছে বালাটাও করছে। তো আসলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের এটা দেখিয়ে অনেক না জানা জিনিস জানা যায়, অনেক জিনিস কল্পনার বাইরে, যেটা আমরা কোনোদিন করছি না ওটাও করতাম পারি। তো এইখানে আমি আলু ভাজিও করি। আর মানে আজকে কইলাম মানে সব আমি একটা করবো, ভেজিটেবল দিয়ে করবো, ভর্তা সর্তা করবো, ভাজিটা করলাম। কারণ যদি বাইছেন ভর্তা তারা দিব ট্রাই করাইব, বা যদি লাইক করে না কি যাতে আলু ভাজি হয়ে গেলে খাইতে পারবা। তো আলু ভাজি আসলে আমারও ভালো লাগতো, আগে আমি খুব বেশি আলু ভাজি খাইতাম। এখন আমি আসলে মেনটেন করার সময় থাকি আলু ভাজিটা আর খাই না। আর ভাত খাওয়া আর আলু খাওয়া সমান কথা কই না, এনেও কারণে আসলে আমি আলু ভাজিটা খাই না। কিন্তু আমার যে ফেভারেট আলু ভাজি আর ডিম ভাজি। ছোটবেলা খুব বেশি আলু ভাজি, ডাইল, ডিম ভাজি তাদের খাইতাম। প্রতিটা বাচ্চা কিন্তু মনে হয় আমার কাছে লাগে ছোট থাকতে আলু ভাজি, ডিম ভাজি, ডাইলও তা খায়। এটা খার খার ফেভারেট কমেন্ট হয়ে জানাই, বা আমার তো ছোটবেলা যে ফেভারেট আছে বড়ইও আমার আলু ভাজি ভালো লাগতো। টানা ইয়া জোর জোর আলু ভাজি হইতো, দেখতে পারো আমার আলু ভাজির লোক কত সুন্দর হয়েছে। লেটা লেটা গালি যায়, একবারে ভাঙ্গি যায়, এটা আলু আমার মজা লাগে না। আলু ভাজি হইতো সর সর হইতো, জোর জোর হইতো, ভালো লাগতো, সেজিত কিন্তু জোর জোরা থাকতো, আস্তে আস্তে থাকতো। তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি আলু ভাজি নামাইলে এক কড়াই আলু ভাজি করছি ছোট কড়াই দিয়া, মাশাআল্লাহ। তো আমি প্রায় করি আলু ভাজি তার মাঝে মধ্যে যখন মাংস টাংস খাইতে খাইতে আর ভালো লাগে না, তখন ওগুলাও করি। ডিমের ভর্তা, টমেটো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি ভর্তা, পুদিনা পাতা ভর্তা, সব ভর্তা খাবো। ধনিয়া পাতা ভর্তা, সবটা ভর্তা। দেখে কটা
তো এখানে আমি সব ভর্তা একলগে রেডি করলাম আজকে। একসাথে বয়াইছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, ডিম, টমেটো ভর্তা, মানে যা যা আতর গেছে পাইছি আর কি সব গোটা বাছা করিয়া রেডি করে রাখছি। চিংড়ি ভর্তা, তো এটা সবগুলো আমার ফেভারিট। আমার ঘরে সবেও খাই না, আমার ফুডি আমার হাজবেন্ডে খাই। সাইডটা রেডি, খালি ব্লেন্ড করতাম। এটা মনে হয় পুদিনা পাতা, এটা ধনিয়া পাতা, এটা টমেটো ভর্তা, এটা আমার খাইছি অলরেডি। ডিমের ভর্তা রয়েছে, এটা চিংড়ির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা আগে, আর একটা কাঁচটা ডিমের ভর্তা, আজকের ভর্তা দেবো ফাইনালি। তো আমি সবগুলো রেডি করিলাই। অনেক পেঁয়াজ রসুন আছে, মরিচ আছে, যে সব ভর্তার মাঝে দেওয়া যায়, কারণ এগুলো একসাথে বাজিলেই হয়, পরে আলাদা আলাদা করে পরিমাণ মতো দিয়া রাখে দিলে হয়। তো টমেটো ভর্তা ভালো টিকে ফুরাইয়া করলে আমার হাজবেন্ডে বেশি লাইক করে। ভর্তা, আমার ধনিয়া পাতার ভর্তা, টমেটো ভর্তা, পুদিনা পাতা ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, ডিমের ভর্তা, পাঁচটা ভর্তা। ফাইনাল লুক। পাঁচটা ভর্তা কিলো হয়েছে কমেন্ট করে জানাইবা। পাঁচটা ভর্তা কিলো হয়েছে কমেন্ট করে জানাইবা। ওয়াও, সেই টেস্ট। লোক ধনিয়া পাতা, টমেটো নর্মালি দুই একটা করে করি, আজকে পাঁচটা করছি। ভর্তা মাই দিন আজকের। তো আমি এখানে সিনর লাগি ভর্তার উপরে ভর্তার পাতা দিছি, ধনিয়া পাতার উপরে ধনিয়ার পাতা, পুদিনার ভর্তার উপরে পুদিনা পাতা, টমেটো ভর্তার উপরে টমেটো, চিংড়ি রাখতাম পারছি না, চিংড়ির উপরে দাম, ডিমের ভর্তার উপরে ডিম। ওলা খানাকে হই একটু চিন্তা হলো, দেখতে ভাল লাগলো যে ওটা ওটার ভর্তা, ওটা ওটার ভর্তা। তো আসলে আমি যে কোনো জিনিস সুন্দর করে সাজাইয়া পরিবেশন করতে পছন্দ করি, আমার সাজাইতে ভালো লাগে যে কোনো জিনিস। ওয়াও গাইস, আজকের ভর্তা ময় পার্টি ময় ভর্তা ভর্তা ভর্তা, পুদিনা পাতা, চিংড়ি, টমেটো, ধনিয়া, ফিলেট আনো, ফিলেট হাজাইয়া খাইম ভাল লাগবে গরম গরম ভাত দিয়া, লগে আলু ভাজি, তিনটা আনো। এখানে আমার ভর্তা রেডি, এখন খাইবার ফালা। সব নিচে কি টেবুল নিয়ে হাজব্যান্ডের ফুরিয়ে ডাক দিলাম, কই আও খাইলে ওই এসব একলগে ফিলিটে সাজাইয়া সুন্দর করে খাই। ভর্তা পার্টি জেলা করে নলা, নিজের গরু মাঝে মাঝে আসলে পার্টি লাগান ফিল করা উচিত। সুন্দর না লুকস দেখতে। আজকে পয়লা আরম্ভ করি পুদিনা পাতা দিয়া, ধনিয়া পাতা, পুদিনা পাতার ভর্তা একটু টক পাতার ভর্তা লাগান লাগে না? আর গরুর সবে বইয়া একটা পেলে খাওয়ার মজাও আলাদা। আর যদি হইলে একটা ফিলের সাজাইল, লুকস দেখলেও ফেট পড়ি যায়। মানুষের কন্যা আগে দর্শনদারি, তারপর গুণ বিচারি। তো ওটাও আজকের ভিডিওটা পর্যন্ত। নিজে ভালো থাকবা, ভালোবাসা মানুষের ভালো রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।